আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? বলেন। অল্প, বেশি আমল লাগে না। আয়াতের মধ্যেও আমলের উপরে গুরুত্ব, হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব। তবে বেশি আমল লাগবে না, অল্প, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা। কিওয়ালা? মা মা'নাল ইখলাস? ইখলাস মানে তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস কাকে বলে? বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছা না, পার্থিব কোনো কিছু পাওয়ার আশা না। যা কিছু আমি আমল করি, কার থেকে পুরস্কার পাবো? আল্লাহর থেকে। একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এইভাবে ইখলাস নিয়ে যদি বান্দা অল্প আমল করে, আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবেন। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে। পুরুষ না নারী? আল্লাহর এক বান্দি জীবনভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ ওই জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে, ছটফট করে। যদিও মহিলা গুনাহগার, কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মলো। এমন মায়া লাগছে, একটু পানি পান করানো যায়নি, চিন্তায় পড়ে গেল। জাহান্নামী নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে, কোথায় পানি পাবে? এক ঢোক পানি যদি কুকুরকে দিতে পারি, কুকুরের কলিজাটা ঠান্ডা হবে, আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়ে দেখে একটা পানির কূপ পাওয়া গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কেমনে? পাত্র নাই। মাথায় চলে আসলো, ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুলছেন, ওই চামড়ার মোজায় পানি উঠাবে, কিন্তু মোজাটা দিয়া আবার পানির মধ্যে দেয়, পানি নাগালে আসে না, আরো নিচে। এখন কি করবে? আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওড়না দিয়া। কি দিয়া? ওড়না খুইলা ওড়নার এক মাথা মোজার সাথে বাঁধলো, এরপরে পানি উঠাইল। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না দেয় বড়, আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে, আমার আম্মা জানেরা মার্কেটে দৌড়ায়, ওড়না তো দেয় না, টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায়। ওড়না নেই। আবার কেমন স্বাধীন দেশ! মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবায় যদি চাপ দেয়, বাবার বিচার হবে। এই দেশের আইন, মেয়েকে চাপ দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, স্বাধীন। মেয়ে ছেলে নিয়ে যদি মোহাব্বত আর ভালোবাসা নিয়ে ঘোরে, বাবায় বাধা দিতে পারবে না। কোন সমাজে আসলাম, কোন দেশে জন্ম নিলাম! অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা, অথচ মসজিদে মুসল্লি নাই। কালকে জুমার নামাজ, প্রত্যেকটা মসজিদ ভরা, ছাদে মানুষ, রাস্তায় মানুষ। হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ, কমিটি হিমশিম খেয়ে গেল, কি করা যায়? মসজিদ বড় করো। কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো? সব সাতক্ষীরা থেকে বোধহয় চলে আসছে। তাহলে বলো, এরা কই? ফজরে আসলো না কেন? আসরে নাই কেন? জুমার সময় এত কেন ভিড়? আবার কেমন মুসল্লি ঢুকছে, সবার শেষে বের হয়ে গেছে আগে। ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে, আর নামাজের খবর নাই। এরা মুসল্লি, এরা কেমন মুসল্লি? আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ভালো করে বুঝো, ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক। কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোন নামাজি মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নেই? নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু সাবধান, পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্নাম। আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে কি করছে? দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে। দুনিয়া দুনিয়া জিকির কইরা নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে? কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে। কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো? দুদক নোটিশ জারি করেছে, 10 তলা বিল্ডিং এ ঢুকিস না, মামলা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের নোটিশ, এত বড় বিল্ডিং করলি, টাকা পাইছো কই, হিসাব দে। 12টা বাজে গেছে, এমন বিল্ডিং এর কোনো দাম নাই। ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো? ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি কোটি, হাজারো লাখো কোটি টাকার মালিক, তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে। টাকাওয়ালা নাম বলবো না, তাদের ইশারায় সরকার উঠে আর বসে। সরকার তাদের টাকা চলে, তাদের টাকায় বাংলাদেশ জিন্দা। কিন্তু কপাল বড় খারাপ, আম্মাজান কয়দিন আগে মারা গেছে। 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা! টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা, অথচ মা মারা গেছে, জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি এই টাকা দিয়ে? এই বিল্ডিং দিয়া কি হবে? এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার ইতিবাচক কর্মসূচি, দ্বিতীয়টা নেতিবাচক কর্মসূচি। ইতিবাচক হলো নেক আমল করো 100%। দ্বিতীয় সতর্কবাণী, শিরিক করা যাবে না। আমল করা লাগবে, শিরিক করা যাবে না। কিন্তু বড় দুঃখ, মানুষ তো এমনি আমল করতেই চায় না। এর মধ্যে আবার এক দলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না। আছে না নাই? এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনিই তো মানুষ আমল থেকে দূরে, আমল করতেই চায় না। এর মধ্যে আবার একজন টুপিওয়ালা কয় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষ বানাইছি একমাত্র কারণ আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মানুষ জিন বানানোর একমাত্র কারণ আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা
কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। নবী বলেন তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও। ওই জান্নাত এত দামি, আল্লাহ বলেন আমি 2 গুণে গুণান্বিত মানুষের ওই জান্নাতটা দিব, ফেরদাউস নামের জান্নাত। 1 নাম্বার যার গুণ থাকবে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ থাকবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ও আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন জবান খুলে, নবীর মতো দামি কোন নবী আছে? রসুল আছে? ছিল? আসবে? তারপরে সাহাবায়ে কেরাম কত দামি জান্নাতের টিকিট হাতে পাইছেন। ওলামায়ে কেরাম সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন। নবী তাহাজ্জুদ পড়ছেননি? ইশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাশতের নামাজ পড়ছেননি? ও আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান জিন্নুরাইন, আলীউল মুরতজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সবাই রাতে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, আউয়াবিন পড়লেন। কি দরকার ছিল তাদের? তো তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তাদের জিকির, কত সুন্দর তাদের ব্যবহার। এত আমল কেন করছেন? অতএব যারা বলবে বেশি আমল লাগে না তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমল লাগবে নি? জোরে কোন? বিয়ার পর বুড়া হইলে তুমি যে বুড়া হবা গ্যারান্টি কি? তুমি যে বিয়া করবা তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি? বিয়া করছে বাসর রাতে, বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির। ঘটনা নাই? কি অর্জন করেছো রে যুবক? মরিয়া গেলে দুনিয়ায় কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? হিসাব মাত্র 2টা। সাথে কি নিয়ে যাব, দুনিয়ায় কি রেখে যাব? আমি যদি মরিয়া যাই মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে? আমি মোবাইল চালাইতাম, আমি গান শুনতাম, আমার ব্যবহার বড় খারাপ, আব্বা আম্মা এগুলো মনে মনে কইরা খালি দোয়া করবে। হ্যাঁ, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমল লাগবে নি? বেশি না কম? না ভুলে গেছেন? আল্লাহ কয় বেশি আমল চাই না, ভালো আমল চাই। নবী বলেন অল্প আমল নাজাত পাইবা, জান্নাত পাইবা। ইখলাস নিয়ে আমলটা করো। মনে আসেনি? কি মনে আছে? ওই যে আল্লাহর বান্দি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওড়না গিরা লাগায় পানি উঠাইছে, মনে আছে? একটা জাহান্নামী গুনাহগার নারী মাথায় ওড়না দেয়, আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন, নিজেরটা ধরেন না। আমনের বউ যে বেপরদায় মার্কেটে যায়, যায়নি? আজ খুলনা শহরে বয়ান, সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান, কোরআনের মাহফিল। অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নাই? দূরের থেকে মানুষ আসছে, প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে, ক্ষুধা। কিন্তু ভিন্ন দোকান কেন? আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপরদায় আড্ডা দেয়? যুবকেরাও ঘুরে, মেয়েরাও ঘুরে। আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বইয়া রইছুই সিফায়। বাড়িতে গেলে বউ জিগাইব কি আনছো, কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি। প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস, এটার কিনে বয়ে রয়েছে রাবার লাগায়া সুতা লাগায়া। এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব,
যে মোনাজাতে আসবো অজের এই ফল নিয়ে এসি নাও। হাসেন, এখানে বেহেশতের বাগান আর ওখানে জাহান্নামের বাগান, মার্কেট। তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। হায় হায়, এই গুনার দায় ভাই কে নিবে? আপনার এখানে না, সব জায়গায় মাহফিলে যে পরিমাণ মানুষ, এর থেকে ওই মার্কেটে মহিলা, যুবক যুবতী, আড্ডা, গল্প গুজব। তবে বাংলাদেশে একটা স্থান আমি নিরেট ভাবে পেয়েছি, যেখানে লক্ষ 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 মানুষের সমাগম, 1 2 3 দিন পর্যন্ত। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও ওই পুরা লক্ষ মানুষের দোকানপাটে আসে না। বাংলাদেশের একটা জায়গা আর আমি পাইনি, ওখানে কোনো খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই। কি দোকান? বলে আতর লাগবে নাও, তসবি লাগবে নাও, মেসওয়াক নাও, টুপি নাও, জামা নাও, তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও, পেটের খানার প্রয়োজন খানা নাও। খেলনার কিছু নাই, হাসি তামাশার কিছু নাই, নাটক কৌতুকের কিছু নাই। একটা এত শত শত দোকান, একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও লক্ষ মানুষের প্যান্ডেলে ওখানে নাই। মাত্র এক জায়গা। আর যত জায়গা ঘুরলাম সব জায়গায়। আর কিছু পীর সাহেবদের দরবার তো মহিলা পুরুষ সহই জিকির চলে। আল্লাহ সবাইকে মাফ করেন। আর একটু সামনে যাব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না, এদের জন্য আজকের কোনো বয়ান নাই, বাড়ি যাও। আর যারা বলে না আমি রবের মোলাকাত চাই, তার জন্য প্রথম কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেরা বাঁচাও। কারণ শিরিক বড় মারাত্মক আগুন। বলে শিরিক কি ভালো করে বুঝেন। আল্লাহ কয়জন? এই জবান খুলেন, আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যে মনে করবে তার নাম মুশরিক। যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, আমি কত দয়ার মালিক, কিন্তু আমি ওয়াদা দিলাম আমি চাইলেই সব গুনাহ ক্ষমা দিয়ে দিব, কিন্তু শিরিক যদি করো, আমার সমান কাউকে মানো, এই ক্ষমা দিব না। আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার কমায় দাও, যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয়, তাহলে আমি আল্লাহ এই অপরাধ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, আমি শিরিকের গুনাহ ক্ষমা তো দিবই না, বরং জান্নাত আমি হারাম করে দিলাম। কোরআনের স্পষ্ট আয়াত। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনো, এই শিরিক আবার প্রধানত 2 প্রকার। শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এটাকে আরেক নামে বলে উলামায়ে কেরাম শিরকে আকবর, শিরকে আসগর। এটাকে আরেক নামে বলা হয় শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক আবার 5 প্রকার। শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। এরে আল্লাহর বান্দা, শিরিক ফিল কুদরত,
পাঁচ প্রকার শিরিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক না আর কেউ? জোরে বলেন। যদি কেউ মনে করে আমার কোন পীর সন্তান দেওয়ার মালিক, যদি মনে করে, মনে করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক। সন্তানকে দেয়, স্লোগান কেন লাগাইছো? আল্লাহ সন্তান দেয়, চাইলে দেয়, না চাইলে তুমি হাজার চেষ্টা করে পাবা না। কোন পীর যদি সন্তান দিতে পারত, এই দেশে কোনো মহিলা সন্তানহীন থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, ক্ষমতা আমার। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেদিন থেকে চ্যালেঞ্জ দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ ছাইরা দিছে একসাথে চারটা। ঠিক নি? আর এই বেঈমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও। কেন কেন কয় সমস্যা দুইটা। কি কয়? খাবে কি, থাকবে কই। আল্লাহ কয় নজর করে দেখ, এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কয় এই চাবি তো আমার হাতে, কোনো সরকারের হাতে দেই নাই। সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো, আমগো হুজুর গো আগে না খায়া মেরে ফেলতো। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্যই তো তাকাইয়া দেখছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা, টাকাওয়ালারা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক পরে বয়ে রইছে, আজরাইল যেন আসতে না পারে। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, সন্তান কুলাঙ্গার, যায় না কাছে, করোনা মরবে না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও মরে না। ওলামা, এই জন্য শুরুতে বলছি ওলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই। তুমি বলবা দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 নিয়ে গেছে, তোমার খবর নাই। তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো, মজা পাইছো, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। এই কথা তো তুমি তলায় হাত দিয়া জিগাও নাই, খবর নাও নাই, চিন্তা গবেষণা করো নাই যে 40 লাখের স্লোগান দিল, দিবে ওর বাবার থেকে না, তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরায় আবার তোমারে দেয়। 50,000 লোক যদি 10 টাকা করে লটারি কিনে, 50 লাখ মানুষ যদি কিনে, ওই 10 টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয়? ওখান থেকে 10 জনারে 40 লাখ দেওয়া কোনো ব্যাপার না। যারটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর কয় হুজুর ভালো না, এরা ভালো যে 10 টাকায় 40 দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও, সব গুনাহ ক্ষমা হবে, শিরিকের গুনাহ ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। বড় মারাত্মক।
শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও, এরপরে নেক আমল গ্রান্টেড হবে আল্লাহর কাছে। আমল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো অন্তরে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে, মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও, আর একটু বেশি আমল করে আসবো, পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে, ভিআইপি জান্নাত পাবো। আমল বড় দামি, ইখলাসের সাথে আমল করো। আমল বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দি মনে আছেন, মুজায় পানি উঠাইয়া ওড়না দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দৌড় কুকুরের পানি পান করায় দিল। কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল। রহমতের নবী এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, জানোনি এই মহিলা জীবনভর গুনাহ করছে, কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ চলে আসছে। গায়েবী আওয়াজ দিয়া বলা হচ্ছে, এই জাহান্নামী নারী, তুমি জীবনভর গুনাহ করেছো, কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মোহব্বত লাগাইয়া, এই এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইখলাস আমলের জন্য পূর্ব শর্ত, 100% ইখলাস লাগবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসওয়ালা আমলের মূল্য কত, তাকওয়াওয়ালা আমলের মূল্য কত। ও যুবক, যৌবনের ইবাদতের বড় দাম, কিন্তু ইখলাস তোমার আমলের মধ্যে যদি নিতে চাও, দোয়া লাগবে, নেক নজর লাগবে, না হয় ইখলাস আসবে না। কার দোয়া নিবা? জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন 1 নম্বরে তোমার মা বাবা। দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষক। তৃতীয় তোমার দোয়ার একমাত্র ছাউনি বা শামিয়ানা ছায়া হলো তোমার উলামায়ে কেরাম, তোমার মুরব্বী। এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বাড়বে। কিন্তু অন্তর ভরা দুঃখ রে যুবক, আজ হাজারো লাখো যুবক এত বয়ান শুনিয়াও নামাজে আসে না, দিনের পথে আসে না। এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, মা বাবার দোয়া নাই। সারা রাত মোবাইল চালায় গুনাহ করো, অন্তরে কিন্তু মা কষ্ট পাইতেছি তোরে বলে না। জীবনে কি কামাই করলি রে যুবক বাবা? আজ যদি তুই মরে যাও, কথার কথা, মা বাবায় কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি, কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ, মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে। শিক্ষকেরাও তোর উপরে বেজার, কারণ তোর ব্যবহার বড় খারাপ। যুবক রে, পাও ধইরা বলি, রাগ করিস না, বল হাফিজ ভাই নিচে নাইমে আসো, নিচে নেমে আসি পাও ধরার জন্য। ওই কোটালি পাড়ায় বলে আসছি পাও দইরা, এখনো বলে যাই খুলনার মানুষ। ও কলিজার যুবক, বারবার যুবকের কেন কই? কারণ আমার মায়ার নবী এমন এক সময় মক্কায় আসছেন যেই সময় নবীর কেউ আপন নাই। আপনারা যারা সব দুশ্মন, আমার নবীরে চায় জবাই করবে। চতুর্মুখী ষড়যন্ত্র। সন্তান বিপদে পড়লে আম্মা জানের টেলিফোন করে, আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো, আমি বিপদে আছি। ঠিক নি? আব্বা জানের কয় আসো,
আমি বিপদে পড়ে গেলাম। মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে, চাচা আবু লাহাব আমার দুশমন, আবু তালিব আমার দুশমন, উতবা আমার দুশমন, আবু জাহাল আমার দুশমন, চতুর্মুখী দুশমনেরা চায় আমারে জবাই করবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে। এমন পরিস্থিতি, আমি এতটাই ক্লান্ত, এতটাই ব্যথিত, আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বলবো কাছে দাঁড়াও, আমার মাও নাই কে আমার জন্য কলিজা ভরে দোয়া করবে। ওই সময় আমার আব্বারও আমি পাই নাই, আম্মা জানেরও ডাক দিয়া পাই নাই। ওই বিপদের সময় আমার মাওলার পক্ষ থেকে আমি মোহাম্মদের উপকার যারা করেছে সবাই হলো যুবক, আর আমার দুশ্মনী যারা করছে অধিকাংশ হলো বুড়া। বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ১৫০০ বছর পরে আমার নবীর উপকার কি করছো বল? একটা দাড়িওয়ালারে কি ধন্যবাদ দিতে পারছো নিজে? ও ভাই তুই দাড়ি রাখছো, মাশাআল্লাহ ভালো লাগতেছে, দোয়া করিস আমিও দাড়ি রাখবো। কিন্তু না, তুই উল্টা করছো কি? এই তুই দাড়ি রাখছো কেন? বয়স কত? এইভাবে বইলা বলছো তুই এত তাড়াতাড়ি বুজুর্গের লাইন ধরলি কেন? এখনো তোর তো হায়াত বাকি, বিয়া করবি, সন্তান হবে, এভাবে তোরে উল্টা ভাবে বুঝাইছো। ও বাবা যুবক রে, মায়ার নবীর জন্য কি উপকার তুমি করেছো, আমার নবীর আদর্শের উপকার কি করেছো? অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজেরে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, রোজা ভাঙ্গে না। বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দা, আসলে তোমার মধ্যে আমার মাওলার মোহাব্বত নাই, রবের সাথে মোলাকাতের কোনো চিন্তাই নাই। আরে রবের সাথে মোলাকাতের চিন্তা কেমনে হবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, রবের তো চিনতেই পারো নাই। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ 1 না 2? তোমার আমার আল্লাহ 1, নবী 1, কোরআন 1, কাবা 1, ধর্ম 1, কালেমা 1। দুনিয়াতে আসছি সিস্টেম 1। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও 1, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। কালারও কি? কবরের সাইজও হবে 1। এ আল্লাহর বান্দারা বুঝো, আমি বক্তার কারণে কেউ সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আবার গরিব মানুষটা গরিব হইয়া মারা গেলে একটা কাফন গরিব হওয়ার কারণে কেউ কমাইয়াও দিবে না। ও যুবক আল্লাহর গোলাম, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ? ও আল্লাহর বান্দারা, কে টাকাওয়ালা, কে টাকা ছাড়া, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে মালিক, কে কর্মচারী, কোনো ভেদাভেদ নাই। আজকে আমি বক্তা কত ভাব, তুমি আজকে টাকাওয়ালার কত ভাব। যেদিন সাদা কাফনে ঢুকবো ওই দিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে। বড় ছোট সব এক কাফনে যাবে। কাফনের উপরে লেখা থাকবেন এটা বড় হুজুরের লাশ, এটা চেয়ারম্যানের লাশ, সব একাকার হয়ে যাবে রে বাবা। কবরের সাইজও হবে 1, কবরের প্রশ্ন হবে 3টা, তাও 1। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ও নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে।
আরে হুজুর বাদ দাও, আমি কবরে গিয়া জবাব দিতে পারবো। যদি হুজুরের গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি রাতের গভীরে না ঘুমাইতে গেছি, আম্মা জান আয়েশার হুজরায় নবী ঘুমাচ্ছেন। নবী বলেন, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো বন্ধ না, ঘুমায় না। রাতের গভীর পার্শ্বেই তো মসজিদ নববী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, রাতের গভীরে হঠাৎ আমি শুনি কান্নার আওয়াজ আসতেছে মসজিদ থেকে। আমি নজর করে দেখলাম গভীর রাতে মসজিদের নববীতে কে কান্না করে। আমি উইঠা দেখি কেউ না, জান্নাতি 1 নাম্বার সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি নবী নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন এই গভীর রাতে কেন? বলে, আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করি। ও খুলনার মুসলমান, আবু বকর সিদ্দিকের দাম কত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করলেন। নবী বলেন, সমস্ত মুমিন, সমস্ত সাহাবা, এদের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে রাতের গভীরে। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে, কেমনে হিসাব দিবে? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? ও যুবক বাবা, মনটাকে বুঝাও, তুমি কেন দিনের পথে চলতে পারো না? মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ, তোমার উপরে গুনাহের কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, একটু আগেই কিন্তু এক জাহান্নামী নারীর ঘটনা শুনাইছি হাদিস থেকে। আম্মা জানেরা, আজকে এই স্টেজের ভেতরে খুলনার গৌরব ওসওয়ায়ে হাসানার কত ছাত্র আলেম হইল, মুফতি হইল, হাফেজে কোরআন হইয়া পাগড়ি মাথায় নিয়ে গেল। একটু খবর নিয়ে দেখেন, আজকের ওদের মা বাবার মতো আনন্দের দুনিয়ায় কেউ নাই। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আমি আপনাকে বলবো না আপনার সন্তান তার স্কুলে তালা লাগায় মাদ্রাসায় দেন, টুপি জামা পরায় পাগড়ি লাগায় বুজুর্গ বানায় দেন, বলবো না। বরং আপনি যদি চান সন্তানটাকে ডাক্তার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আম্মা জান, এত কথা আপনার সন্তানদের বললাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের অবদান সব থেকে বেশি। কারণ মায়ের অবদান ছাড়া একটা সন্তান ভালো হতে পারে না। ধর্মের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, সব সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান। এজন্যই তো মায়ের সম্মান বেশি। ইমাম গজালি বলেন, এই মা এত দামি। রহমতের নবী বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এই নারী, আল্লাহর কাছে এরা বড় দামি। আম্মা জানদের এত দাম, এরা নবী না, নবীদের মা, মায়ের মতো দাম। এরা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। দুনিয়ার মধ্যে পাপিষ্ট, শ্রেষ্ঠ নিকৃষ্ট পাপিষ্ট আর ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বান্দি। আল্লাহর নবী বলেন, আসিয়া বড় দামি। কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হবে। ও খুলনার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না। আপনি কেন পারেন না নামাজ পড়তে? আপনি কেন পারেন না আসিয়া ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আমার মাওলার মুহাব্বত অন্তরে নিয়া জান্নাতের ছবি চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে চলে গেছেন? আমার নবী কিয়ামতের দিন আমার নবীর সাথে তার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শ শিখায় ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানাবেন? এ আম্মা জান,
এজন্য আপনার দোয়া লাগবে, চেষ্টা লাগবে। আপনি যদি সন্তানটারে বুঝাইতেন, মাকে সন্তান যত খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান দুর্বল। আপনি যদি বলতেন বাবা আমি মইরা যাব, তোর কাছে আমার জীবনের বড় দাবি, মিথ্যা কথা বলবি না, কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবি না, আলেম পাইলে দোয়া নিবি, শিক্ষকের দোয়া নিবি, মুরব্বীদের দোয়া নিবি। আপনি যদি বুঝাইতেন, সন্তান আস্তে 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 দুর্বল হয়ে আদব নিয়ে চলতো। ওই সন্তানটা এক সময় ডাক্তার হইয়া কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করত। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলতো না। আপনার সন্তান প্রফেসর হইলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে। আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে, তাহাজ্জুদ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, আপনি যদি পারতেন নামাজ পড়িয়া দোয়া করতে, আপনার স্বামীও লাইনে চলে আসতো। আপনার স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী গো বাবার ঘর ছাইরা আসছি, কষ্ট করে জীবন চালাইছি, আজকে তোমার কাছে বলি শুনো, কষ্ট খাইয়া না খাইয়া তোমার সংসার করবো, তবে একটা দাবি, হারাম টাকা আমার ঘরে আনবা না। তোমার হারাম টাকা দিয়া জানো আমার রক্ত নাপাক না হয়, তোমার হারাম টাকা দিয়া যেন ঘরে আমার সন্তানের রক্ত নাপাক না হয়। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতে, একজন স্বামীও ঘরে হারাম টাকা ঢুকাইতে সাহস পাইতো না। ঠিক নেই? আরে আম্মা জান, কেন পারেন না? এখনো তো একটু চিন্তা করেন, তওবা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ নেককার সন্তান বানাইতে চাই। ডাক্তার হলেও সন্তান নামাজ ছাড়বে না, ইঞ্জিনিয়ার হলেও সন্তান কোরআন পড়া ভুলবে না। ওই সন্তান প্রফেসর হইয়াও ওলামায়ে কেরাম মুরব্বীদের ওস্তাদদের দোয়া না নিয়া চলবে না, বেয়াদবি করবে না। ও যুবক, জীবনে যদি দামি হতে চাও, দোয়া দোয়া দোয়া, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও। আমার তোমাদের জন্য জীবনের আমার একটা কলিজার বয়ান হলো এই কথা, জীবনে যদি মা বাবার দোয়া নিতে নাও পারো, কথার কথা, যদি দোয়া নিতে নাও পারো, ওয়াদা কর, এই বেটা শপথ কর, আল্লাহর কাছে শপথ কর, মা বাবার দোয়া নিতে যদি নাও পারো, পাও ধইরা বলি, পাও দুইটা আগায় দে, আমি পায়ে ধইরা বলি জীবনে মা বাবার বরদোয়া নিবি না। ওয়াদা কর, শপথ কর, জীবনে যদি পারো শিক্ষকের দোয়া নিবি, কিন্তু ওয়াদা কর কোনোদিন বরদোয়া নিবি না। শিক্ষকের দোয়া না নিতে পারলেও বরদোয়া নিবা না। শপথ করো, ওয়াদা করো, অঙ্গীকার করো, জীবনে পারলে ওলামায়ে কেরামের দোয়া নিব, কিন্তু কখনো বেয়াদবি করে বরদোয়া নিব না। কেন? মা বাবার দোয়া যেমন সফলতার চাবি, শিক্ষকের দোয়া যেমন সফলতার চাবি, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া যেমন সফলতার চাবি, বিপরীত লাইনে তাদের বরদোয়া একটা মারাত্মক আগুন। কেমন আগুন জানোনি? কপালে যদি মা বাবার বরদোয়া লেগে যায়, চাকার তলে তোর মাথা চলে যাবে, টের পাবি না। বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি, চোখের পানি মুছার আসল আপন কাউকে পাবি না। ওস্তাদের বরদোয়া নিস না। আরে আমি হাফিজুর রহমানকে, তোমাকে এই চেয়ারে আমার আব্বা আম্মা বসান নাই, আব্বা আম্মা শুধু দোয়া করছেন, কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা শিখান নাই, মা শিখান নাই, এটা শিখাইছেন আমার উস্তাদ। আমারে হাতে ধরে ধরে শিখাইছেন। আমি আউযুবিল্লাহ পারতাম না, আমি আলিফ বাতা পারতাম না, আমি নাম লিখতে পারতাম না, আমারে হাতে কলমে চক সিলেটে আমার ওস্তাদ ধইরা ধইরা সরে ও লেখাইছেন, আলিফ লেখাইছেন, কত সিলেট ভাঙলাম, চক গুড়া করলাম, এইভাবে আস্তে আস্তে বুঝাইয়া শিখাইয়া আমাকে আজকে চেয়ারে বসার যোগ্যতা করে দিছেন। ওদিকে মা বাবার কান্না বন্ধ নাই, কলিজা দিয়া মা বাবা দোয়া করছেন, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানায় দাও। ও যুবক বাবা, এই জন্য বললাম, কলিজা দিয়া বললাম, জানি না তুমি আমার কথাটা কেমনে নিবা। আমার মনে হয় জানো, সারা 7 আসমান যদি এক পালায় দেয়, আমার মন বলে আমার এই কথাটার ওজন আরো বেশি হবে। আমি এতটা মোহাব্বত নিয়ে তোমার কলিজার মধ্যে কথাটা দিলাম। মা বাবার দোয়া যদি নিতে নাও পারো, ওয়াদা কর, পায়ে ধরে বলি, শপথ কর, মা বাবার বরদোয়া জীবনে নিবি না। খবরদার
কর। শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো, পায়ে ধরে বলি বরদোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করি আলেম ওলামাদের দোয়া যদি নিতে নাও পারো বাবা, বরদোয়া নিও না বিরোধিতা কইরা। গীবত শিকায়াত করে কপাল ভইরো না। তোমার বিরোধিতায় আলেমের ক্ষতি হবে না, তোমার কপাল পুড়ে যাবে, তোমার সন্তানের কপাল পুড়ে যাবে। কারণ মানুষের চোখের পানির বরদোয়া বড় আগুন, এটা যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই যে বাংলাদেশে এত ঝামেলা, একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। অনুরোধ করে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাও রে মন, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো। এ যুবক, আমিও যদি এখন প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কেটে চলতাম, আমি পারতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে গেছে, তোমার থেকে কম বুঝি না। এ জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। শুধু তাই, আরো কত মানুষ এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, কওমি মাদ্রাসায় পড়ছি কেন, এইখানে পড়া লাভ নাই, চাকরি নাই, সার্টিফিকেট, কত বাজে বাজে কথা শুনছি, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না। এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনেও যা বলা আছে, নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত, গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবীর উম্মতেরা, কই তুমি নবীর আদর্শ বাদ দিয়ে তো আমগো থেকে উপরে উঠতে পারো নাই, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়ে তো নিচে নামি নাই। তুমিও যেমন 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমি যেমন ঘুমাও, আমরাও ঘুমাই। আর তুমি যেমন বাজারে যাও, আমরাও যাই। তোমরা ব্যবসা করো, আমরাও করি। তোমরা নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজকে স্বাধীনভাবে ঘুরো, আর আমরা নবীর তরিকা ঠিক রেখা স্বাধীনভাবে ঘুরি। সম্মান আমাদের মোটেও কমে নাই, ইজ্জত কমে নাই। ও আল্লাহর বান্দারা, এরপরও ভয়, সাহাবায়ে কেরাম যদি কান্না করেন হাসরের মাঠের ভয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আন কান্না করেন কবরের ভয়। ওখানে আমি একা কেমনে থাকবো? আজকে সূর্য তো দিনে ছিল, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপর এত ঘাম আর গরম সইতে পারি না রে বাবা। কিন্তু জাহান্নামের আগুন তো আরো বেশি গরম। এক ফোঁটা জাহান্নামের আগুন লাগলে তো জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওরে একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুমই হয় না। আর কবরে যদি গুনাহগার হইয়া যায়, ওই কবরে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে বাবা সূর্যের গরম সওয়া যায় না, একটা বেতের বাড়ি সইতে পারি না। নবী বলেন কিয়ামতের ময়দান কত কঠিন হবে, গুনাহগারেরা কবরে গেলে কত কঠিন। জবাব 3টা প্রশ্নের দিতে না পারলে আমার আল্লাহ রাগ করিয়া বলবেন, ও কবরের মাটি, গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে অনেকে বলে কবরে আযাব নাই, আল্লাহর ওলি বলছেন যদি বলো আযাব নাই, আসলেই যদি তাই হয় তোমারও টেনশন নাই, আমারও টেনশন নাই। কিন্তু যদি কবরে যাইয়া দেখো কবরে বেনামাজির আগুন, বেপরদাওয়ালার আযাব, বলো বাবা তখন তোমারও উপায় কি, আমারও বা উপায় কি? এই জন্য আল্লাহর নবী, যে নবীর কোনো গুনাহ, সেই নবী আম্মাজান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মাজান বলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠে উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় কান্না করি। কি উপায় হবে কেন? কয়, জানো না, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। আম্মাজান আয়েশা বলেন, লজ্জা পাবে না? আম্মাজানের জবাবে নবী বলেন, ওরে লজ্জা তো দেখলে পাবে, ওরে কেউ কারো দিকে তাকানোরই সময় হবে না। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কাহারিয়াতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরাও কান্না করবেন, মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলে যাবেন। আমার নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা তখন কি হবে জানুনি? আমারে সবাই খুঁজবে।